সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, কাল তো প্রচণ্ড বৃষ্টি হলো, তাই না? হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হলো। আচ্ছা, বৃষ্টি হওয়ার আগে কি হলো বলো তো? দেখি তো, তোমরা আলোচনা করে বলো। ঠিক বলেছো, বৃষ্টি হওয়ার আগে প্রচণ্ড পরিমাণে ঝড় বইছিল, তাই তো? হ্যাঁ, চারিদিকটা ঘন মেঘ কালো করে ঢেকে দিয়েছিল আকাশটাকে, তাই না? তোমাদেরকে আর যদি আমি ঝড় নিয়ে একটা কবিতা বলি, কেমন লাগবে? খুব ভালো লাগবে না? চলো, আজ তোমাদেরই পাঠ্য বইয়ের একটি আমরা কবিতা পড়বো, সেটি হচ্ছে ঝড়। কি বললাম? ঝড়। এটি কে লিখেছেন বলো তো? জানো তোমরা কেউ? বেশ, আমি বলে দিচ্ছি। এটি লিখেছেন মৈত্রেয়ী দেবী। বলো আমার সাথে, উচ্চারণ করো। মৈত্রেয়ী দেবী। এই দেখো, আমি বোর্ডে বানানটা লিখে দিয়েছি, তোমরা সকলে কিন্তু খাতায় লিখে নাও, হ্যাঁ? প্রথমে আমি কবিতাটি তোমাদেরকে বলে শোনাচ্ছি, তারপরে তোমরা আমার সাথে সাথে জোরে জোরে উচ্চারণ করবে। আজ কিন্তু আমরা প্রথম স্তবকটি পড়বো, কেমন? ঠিক আছে, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। ওমা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা, এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। কি কেমন লাগলো? এই কবিতাটা আরো অনেকটা আছে, আজ আমরা কিন্তু প্রথম স্তবকটি জানবো, কেমন? তোমরাও সকলে জোরে জোরে উচ্চারণ করে পড়ো তো। হ্যাঁ, বাহ! এই তো তোমরা খুব সুন্দর পড়েছো। এরপরে চলো তো, এখানে লেখিকা কি বলছেন। মৈত্রেয়ী দেবী কিন্তু একজন খুব ভালো বিখ্যাত লেখিকা ছিলেন। খুব সুন্দর লেখা লিখতেন তিনি, আর তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন, জানো? হ্যাঁ। তাহলে ইনি কি বলছেন যে একটা তোমাদেরই মতো বাচ্চা ছেলে, সে তার মায়ের কাছে এসে গল্প করছে। সে তার মাকে কি বলছে? আমরা তো মায়ের কাছে অনেক গল্প করি, তাই তো? হ্যাঁ, সেও তার মায়ের কাছে এসে গল্প করছে। কি বলছে? সেদিন হাটের বারে মাঠের ধারে। আচ্ছা, হাটের বারে মানে কি? সেদিন ওদের ওখানে হাট বসেছিল, তাই তো? ছুটি ছিল। তাই সেদিনে মাঠের ধারে ওরা খেলা করতে গিয়েছিল। কোথায় খেলা করতে গিয়েছিল? হ্যাঁ, মাঠের ধারে। আচ্ছা, মাঠের ইংরেজি কি বলো তো? ঠিক বলেছো, ভেরি গুড, ফিল্ড। ফিল্ড মানে হচ্ছে মাঠ। যখন ওরা মাঠের ধারে খেলা করতে গিয়েছিল দুপুর বেলা, তখন সময়টা কখন ছিল? দুপুর বেলা ছিল। তারপরে কি বলছে সেই ছেলেটি? এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো। যখনই তারা খেলা শুরু করেছে, তখন তারা দেখছে চারিদিক থেকে প্রচন্ড বাতাস এলো। হঠাৎ থেকে থেকে মানে, হঠাৎ থেকে থেকে মানে কি? হঠাৎ করে বা আচমকা বাতাস এলো। অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। মেঘে পুরো মেঘ কালো, আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। কি রঙের মেঘে ঢেকে গেছে? কালো রঙের মেঘে ঢেকে গেছে। আর কালো মেঘে ঢেকে গেছে বলে কি দেখাচ্ছে বলো তো? আলো না অন্ধকার? ঠিক বলেছো, অন্ধকার দেখাচ্ছে। তখন এই অন্ধকার মেঘ দেখে ওরা কি বলছে? বললে ওরা ছুটে পালাই ঘর। ওরা বলছে চল চল, ছুটে ঘর চলে যায়। আমরা কি করি? যে যখন বিদ্যুৎ চমকায় বা প্রচন্ড জোরে ঝড় হয় বা বৃষ্টি পড়ে, আমরা কি করি? আমরা যেখানেই থাকি, আমরা বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করি। ওরাও সেরকম বলছে, চল চল, ঝড় এসেছে, আমরা ঘরে ঢুকে যাই, ওই এসেছে ঝড়। ওরা জানে যে ঝড় এসেছে মানে এরপরে খানিক বাদে একটু পরে বৃষ্টিও নামতে পারে, তাই তো? ওই জন্য ওখানে বলছে যে এই ঝড়ে আমরা আর কেউ বাইরে থাকবো না। তাহলে আজ আমরা এই কবিতাটিতে কি জানলাম বলো তো? ঝড় সম্পর্কে জানলাম, তাই তো? ঝড় কখন হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, যখন দেখবে আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বজ্রপাত হবে, তখন কিন্তু ঝড় বয়, প্রচন্ড বেগে বাতাস বয়, সেটাকেই আমরা ঝড় বলি। এমনি যখন একটু আধটু বাতাস বয় তখন তো আমাদের ভালোই লাগে, তাই না, গ্রীষ্মকালে? কিন্তু যখন প্রচন্ড বেগে ঝড় বাতাস বয় তখন সেটাকে আমরা বলি ঝড়। এই যে এরপরে বৈশাখ মাস আসবে না গ্রীষ্মকালে, তখন দেখবে কাল বৈশাখীর ঝড় উঠবে, তাই তো? তোমরা দেখেছো তো? হ্যাঁ, হঠাৎ থেকে থেকে কিন্তু কাল বৈশাখী ঝড় হয়। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে কিন্তু এর বাকি স্তবকগুলো আমরা পড়ে নেব। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ভালো, খুব ভালো, খুব ভালো। আরেকটা জিনিস ম্যাডাম, সেটা আপনাকে এই ক্রস কোশ্চেন, সেটা হচ্ছে ম্যাডাম ঝড় কেন হয়? ঝড় কেন হয়? যখন আকাশ হচ্ছে মেঘে প্রচন্ড ভারী হয়ে যায়,
তখন বৃষ্টিপাত আসার ঠিক আগে তখন পরিবেশটা শুকিয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, সেই জন্য বাতাস বয় প্রচণ্ড বেগে, সেই জন্য ঝড় হয়। আরো ক্লাসিফাই হবে উত্তরটা। হ্যাঁ স্যার, স্যার একটু বলে দিন। ক্লাসিফাই হবে উত্তরটা কেন বলি, কি হয় ঝড়ের ক্ষেত্রে সাধারণত কি হয়, একটা অঞ্চলের বাতাস হঠাৎ করে গরম হয়ে, গরম বাতাস যদি হয় তাহলে সেটা ঊর্ধ্বমুখী হবে, আর ঠান্ডা বাতাস হলে সেটা নিম্নমুখী হবে। তাহলে একটা স্থানে হঠাৎ করে কি হয়, যে আবহাওয়াটা গরম হয়ে উপরে উঠে যায়, এবার আশেপাশের ঠান্ডা বাতাস ওই জায়গাটা দখল করার জন্য ছুটে আসে, তখন ঝড়টা হয়। মানে আমি অনেক ডিটেলে বলে ফেললাম, এটা আরো ছোট করে বললে ভালো হয়, বলতে পারলাম? হ্যাঁ স্যার, মানে কোথাও গরম হয়, কোথাও আবার ওই হ্যাঁ, মানে কোথাও বেশি গরম। হুম। এক জায়গায় কি হয়, বায়ু গরম হলে তো উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ হালকা স্যার। হয়ে- গরম হলে হালকা হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে, আর ওই হ্যাঁ। জায়গাটা দখল করে আশেপাশে ঠান্ডা বাতাস চলে আসে, তখনই ঝড়টার সৃষ্টি হয়, বলতে পারলাম? হ্যাঁ স্যার। মানে এইটা এক। আর দুই হচ্ছে যখন শুরু করবেন, হ্যাঁ, তখন, আচ্ছা তোমরা বলো তো কার অভিজ্ঞতা কেমন, হ্যাঁ এরকম টাইপের কোশ্চেন, যেমন তোমরা ঝড় কে কি দেখেছো, ওরাই একটা আইডিয়া দিয়ে দেবে। এই যে ঝড় হলে গাছপালা ভেঙে যায়, ঘর বাড়ি উড়ে যায়, এই সমস্ত কিছু আইডিয়া দেবে, ঠিক আছে? এই আইডিয়া হ্যাঁ থেকে কয়েকটা জায়গায় আপনাকে একটুখানি ওদেরকে এনগেজ করতে হবে। মানে দেখেন ব্যাপারটা এরকম না, তোমরা জানো, তোমরা শুনেছো, তোমরা দেখেছো, তোমরা দেখবে, এই যে এইরকম জায়গাটা একটু আমি ওভারলুক করতে চাইছি। আর আপনার একটা আঞ্চলিকতা তো লিখা না ম্যাডাম, লেখা, হ্যাঁ, হ্যাঁ স্যার। বলতে পারলাম? হুম। আচ্ছা, সব থেকে কম এসটি জেলা কোনটা হবে পশ্চিমবঙ্গে? সব থেকে কম এসটি আছে, এসটি আছে সব থেকে কম? কম কোন জেলায়? কলকাতা স্যার। কলকাতা, বাহ। আর সব থেকে বেশি আছে? এসটি পুরুলিয়া। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। হুম। সর্বাধিক আছে, ঠিক আছে। হুম। হুম। আচ্ছা, এবার বলুন তো, আহ, সারা বিশ্বে প্রথম চাঁদে অবতরণ করেছিল কে? চাঁদে প্রথম পা দিয়েছিল স্যার, প্রথম তো একটা প্রাণী পা দিয়েছিল, লাইকা নামে এক কুকুর। নায়িকা চাঁদে পা দিতে গেছিল? কি বলছেন উল্টো পাল্টা? কি স্যার, বলুন আর একবার। লাইকা কোথায় চাঁদে পা দিয়েছিল, কি বলেন? লাইকা যদি বলেন তাহলে লাইকা একটা কুকুর, যে প্রথম মহাকাশে গেছিল, চাঁদে কোথায় পা দিতে গেছিল লাইকা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মহাকাশে। স্যার আমি লাইকাকে চাঁদে পা দিতে নিয়ে যাবে? স্যার চাঁদে না স্যার, আমার গুলিয়ে গেছে, চাঁদে তো স্যার প্রথম পা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং। হ্যাঁ, এটা শুনতে চাইছিলাম, কত সাল? সালটা স্যার মনে নেই আমার। আচ্ছা, যানটার নাম মনে আছে? এই হ্যাঁ মৌসুমে স্যার। যানটার নাম মনে আছে, কোন যানে করে, যে যানে করে গেছিল যানটার নাম? হ্যাঁ স্যার, অ্যাপোলো নামে একটা যান ছিল কি, অ্যাপেলো। অ্যাপেলো নামে। আচ্ছা, প্রথম সালটা স্যার কত হবে? 1969। 1969, ঠিক আছে স্যার স্যার। যানটার নাম কি জিমিনি? না না, অ্যাপেলো নামের একটা যান ছিল তো। আমার একটা যান ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। প্রথম মহাকাশে অভিযাত্রী কে, প্রথম মহাকাশে যান? স্যার চাঁদে তো প্রথম পা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং। আমি কোশ্চেনটা কি করেছি, মহাকাশে প্রথম অভিযাত্রী কে, প্রথম মহাকাশে গেছিল? প্রথম মহাকাশে গিয়েছিল কে, মহাকাশে প্রথম? প্রথম মহাকাশে কে গেছিল? মহাকাশ, স্যার আহ, প্রথম মহাকাশ, মহাকাশ অভিযাত্রী তো স্যার ইউরি গ্যাগারিন। হ্যাঁ, ইউরি গ্যাগারিন, ঠিক আছে। আহ, আচ্ছা, নেক্সট নেক্সট কোশ্চেন, হ্যাঁ, সবাই সবাই বলবে, না পারলে পাস করে দেবে, ঠিক আছে? সবার উদ্দেশ্যে করবো কোশ্চেন, অনেকে এসে গেছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। আমেরিকার স্বাধীনতা দিবস কত হবে? আমেরিকার স্বাধীনতা দিবস কত? আমেরিকাও পরাধীন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমেরিকা পরাধীন ছিল স্যার, আমেরিকা স্বাধীনতা দিবস। 4 জানুয়ারি বাই ব্রিটিশ। স্যার কি বললেন, 4 জানুয়ারি? জানুয়ারি ব্রিটিশ মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। ও, 4 জানুয়ারি হচ্ছে চৌঠা স্বাধীনতা জানুয়ারি। দিবস, ঠিক আছে। হুম। আচ্ছা, সেনা দিবস কবে, আর্মি ডে?
সে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি। তাহলে বিশ্ব হাস্য দিবস? কি স্যার, শুনতে পেলাম না। বিশ্ব হাস্য দিবস মানে হাসির দিন, ওয়ার্ল্ড। সেই- এইটা স্যার জানা নেই স্যার। 10 জানুয়ারি। 10ই স্যার জানুয়ারি কবে বললেন? 10ই জানুয়ারি বিশ্ব হাসির দিবস। ঠিক আছে। আচ্ছা, বিশ্ব প্রেম দিবস? সে 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 4ঠা জানুয়ারি। 23শে জানুয়ারি। 14 ফেব্রুয়ারি। 23শে জানুয়ারি নেতাজি জন্মদিনের দিন। 23 জানুয়ারি। হ্যাঁ, কি বললেন নেতাজি স্যার? উত্তরটা কি কোশ্চেনটা বললেন স্যার? 23শে জানুয়ারি প্রেম দিবস, নেতাজির জন্মদিনের দিন। প্রথম আমি প্রেম দিবস জিজ্ঞেস করছি, প্রেম দিবস। প্লেন দিবস আছে, আমি শুনছিলাম ব্রিগেল দিবস। লাভ, বড় কর্ম, প্রেম, লাভ। আচ্ছা, এবার বলেন, ভারতের পর্যটন দিবস কবে? মানে ইন্ডিয়ান ট্যুরিজম ডে কবে? 27শে সেপ্টেম্বর। না, 25শে জানুয়ারি। আচ্ছা, এই তাজমহলটা কোথায় আছে? আগ্রা। আগ্রা। আর রাষ্ট্রপতি ভবন? দিল্লি। পঞ্চমহল? হ্যাঁ, পঞ্চমহল পঞ্চমহল স্যার জানা নেই স্যার। ফতেপুর সিক্রি। সারনাথ? স্যার শোনা কি যাচ্ছে না, ভালো বলছেন করে বলুন। বুঝতে পারছি না। সারনাথ। শোনা যাচ্ছে না? সারনাথ স্যার অশোক। পঞ্চমহলটা কোথায় বললেন? কোনটা? পঞ্চমহল ফতেপুর সিক্রি। ফতেপুর। হ্যাঁ, ফতেপুর সিক্রি। আচ্ছা, স্যার তারপরে কি একটা ধরলেন? সারনাথ। সে সারনাথ তো অশোকের কি একটা। হ্যাঁ, বারাণসীতে আছে। বারাণসীতে, হ্যাঁ স্যার। মেরিন সি ব্রিজ এটা কোথায় আছে? মেরিন সি ব্রিজ। হ্যাঁ স্যার জানলাম। আচ্ছা, সূর্য মন্দির কোথায় আছে? উড়িষ্যার কোনারকে। কোনার। লালকেল্লা? হ্যাঁ বুঝতে পারছি না। দিল্লি লালকেল্লা। আচ্ছা, যদি বলি লালবাগ? লালবাগ বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। লালবাগ তো কোথায় আছে? এই মুর্শিদাবাদের তো লালবাগ স্যার বিষ্ণুপুরে আছে স্যার, আমরা আছে। বিষ্ণুপুরে লালবাগ আছে। ব্যাঙ্গালোরও তো আছে লাল, হ্যাঁ। ব্যাঙ্গালোরও তো আছে লালবাগ। আবার মুর্শিদাবাদ আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। ওয়ার্ল্ড লেপ্রোসি কবে? কি স্যার? শোনা যাচ্ছে না। বিশ্ব কুষ্ঠ দিবস কিছু শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি না তো।